পাটিয়াছড়ি গ্রাম ইউনিয়ন কি? হারবোলছড়ি থেকে আমি আমিনুল হাসান রুবায়েত। এটা বিশাল দিঘি, গ্রামের দিঘি, বিশাল প্রায় 5 থেকে 7 একরের একটা দিঘি। আর এই দিঘিতে আমাদের এক প্রবাসী ভাইকে দেখাবো। বিশাল মাছের খামার করেছে, সাথে সমন্বিত খামার, গরু, ছাগল, মুরগি, হাঁস সব কিছুই আছে। আজকে এই অসাধারণ একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব। এই যে আমরা আসলাম আর একেবারে বাস্তবে জাল দিয়ে মাছের যে দৃশ্য, অসাধারণ দৃশ্য, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। এই যে মাছ লাফালাফি করছে, আমরা সেটাই যে আমাদের জেলে ভাইরা আছে, শীতের কনকনে শীত, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমরা তাদেরকে পানিতে নামিয়ে দিলাম। এখন মাছ ধরার যে সুন্দর দৃশ্যটা, সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরব। ভাই দিকে আসেন। দর্শক বন্ধুরা, আমার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল ভাই। দর্শক বন্ধুরা, এই প্রজেক্টের যে মালিক হচ্ছে প্রবাসী বেলাল ভাই। আর বেলাল ভাইকে আপনাদের কাছে একটু পরিচয় করিয়ে দিই। জি, সালাম আলাইকুম। বেলাল ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো প্রবাসী ভাই। জি, প্রবাসী। আপনি প্রবাসে থেকে দেশের প্রতি এত মায়া, এই ব্যবসাটা করার মাথায় কীভাবে আসলো ভাই? না, এটা আমার অবশ্যই মাতৃভূমি হিসেবে এটা আমি ত্যাগ করতে পারতেছি না। দেশের মায়ার কারণে এটা করা, দেশের প্রতি মায়াটা এখনো বলতে পারতেছি না। কতদিন থেকে প্রবাসে থাকছেন? আমি আজকে 26 বছর। 26 বছর। 26 বছর। 26 বছর। প্রথমে কোন দেশে গিয়েছিলেন? আমি প্রথমে সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে 1999 সালে। কোথায় আছেন? এখন বর্তমানে লেবানন বৈরুতেই আছি। বৈরুতে আছেন। এবং বৈরুতে থেকে আপনি এই বিশাল একটা প্রজেক্ট, সমন্বিত প্রজেক্ট আপনি পরিচালনা করছেন। ক্যামেরা নিয়ন্ত্রণ করতেছি, ক্যামেরার মাধ্যমে, সিসি ক্যামেরার মাধ্যমে। আচ্ছা, এটা আমার মাতৃভূমি, এটা আমি বলতে পারতেছি না বিদায় আমার বাড়ির পাশে প্রজেক্ট। আচ্ছা, দিঘি, দলিয়া রাজার দিঘি বলে। এটা দিঘির নাম দলিয়া রাজার দিঘি। আমি 10 বছর জন্য লিস্ট নিয়েছি আর কি। আচ্ছা, ওইটা আমাদেরও আছে প্রায় 2 বিঘা মতো। আচ্ছা, ঠিক আছে। আমরা মাছের দৃশ্য দেখে তারপরে হেঁটে হেঁটে, আপনার মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, সবকিছু করছিলাম, কিন্তু আমি না থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ, এবং যে একটা লিড দেবে, যে একজন যার তত্ত্বাবধানে চলবে, একজন উপযুক্ত যদি আপনাদের মাধ্যমে যদি পাই, তাহলে সেটা আশা করছে আর জি, ইনশাল্লাহ ভাই। বেলাল ভাই, আমরা মাছ দেখি। মাছের এখানে কি পরিমাণ মাছ আপনি এদিকে ধরি? মাছ আশা করা যাচ্ছে তো 30 টন হতে 40 টনের কাছাকাছি মাছ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আচ্ছা। কারণ আমি 11,000 পিস মাছ ছেড়েছিলাম এখানে। তন্মধ্যে কিছু হলদা নদী থেকেও কিছু ঢুকছে, আর কোরাল মাছ ছেড়েছিলাম প্রায় 1100। তো ওর মধ্যে মোটামুটি 1 কিলো কাছাকাছি প্লাস হয়েছে। দেখেন আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলও তো আছে। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল 105টা পর্যন্ত হয়েছিল 11 মাসে। আচ্ছা। তো তন্মধ্যে সবগুলো বিক্রি করে দিয়েছে, 11টা ছাগল রাখছে এখন। একটা খাবো আর 10টা আবার থেকে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এটা প্রতি 6 মাসে তো মনে হয় এক একটা থেকে 3-4টা। না, এটা আমারটা 4টা পর্যন্ত পেয়েছি আমি। 4টা পর্যন্ত, আমি 5টা পর্যন্ত দেখেছি। আমার 4টা ছাগলে মানে 4টা করে বাচ্চা দিয়েছিল। এখনও ছিল, কিন্তু গতকালকে একটা সেল করে দিয়েছি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আপনার সব নিয়ে কথা বলবো। এখন মাছের দৃশ্যটা আমাদের দর্শকদেরকে দেখাই। দর্শক বন্ধুরা, গ্রাম বাংলার পুকুর, বাংলার দিঘি, সেই মাছ ধরার যে অসাধারণ দৃশ্য, সেটা একমাত্র যারা এই যেখানে জাল দেয় তার পাশে থাকলেই তার যে অনুভূতিটুকু, সেটা আসলে বোঝা যায়। আসলে ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি আমরা জানি না। অসাধারণ একটা অনুভূতি। একেবারে পুকুর থেকে, তার দিঘি থেকে, প্রজেক্ট থেকে মাছ একেবারে ধরছে, জেলেরা জাল টানছে, আর মাছ যত কাছাকাছি আসবে তত লাফালাফি বেড়ে যাবে। সেই অসাধারণ দৃশ্য দেখানোর জন্যই প্রচুর মল্লে মাছ আছে দেখা যাচ্ছে জালের মধ্যে। চাপিলা না? আচ্ছা,
ডিম তা দিচ্ছে মুরগি এবং রাজহাঁস। এই এই রাজহাঁস তার বাচ্চাদের জন্য, প্রত্যেকটা প্রাণী অনেক দরদ বাচ্চাদের জন্য। দেশীয় মুরগি, প্রচুর মুরগি আছে, প্রায় 1000 খানিক মুরগি ছিল, উনি সেল করে দিয়েছে। আমরা আগে এখনও অনেকগুলো দেশি মুরগি আছে, একেবারে অরিজিনাল দেশি মুরগি। ভাই এইটা আপনার অরিজিনাল টাইগার ভাই, এইটা অরিজিনাল টাইগার, এটা অরিজিনাল টাইগার, এটা অরিজিনাল টাইগার। আচ্ছা কইয়া হাঁসের খামার একটু উনি হাঁসগুলো ছাড়িয়ে দিল না। লাল ভাইয়ের হাঁসের খামার খুব সুন্দর, খাকি ক্যাম্বেল হাঁস আর রাজহাঁস আর চীনা হাঁস আছে। এই চীনা হাঁস কয়টা আছে ভাই? চীনা হাঁস 5টা ছিল, কিন্তু 2টা চলে গেছে, দুঃখের বিষয় এটা। 2টা চলে গেছে না, মানে আহত হয়েছিল আর কি। ও মানে আহত করছিল, যার কারণে করে দিলেন। আর ওই যে খাকি ক্যাম্বেল কেমন ছিল? ওই যে একটু এদিকে আসেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, ওই যে পুকুরের মধ্যে সাঁতার কাটছে ওনার এই বেলাল ভাইয়ের সেই খাই বেশি না, হাঁসের খাবার খাই, কিন্তু আপনার মাছের উপকার হয় কিন্তু না, এটা অক্সিজেনের জন্য একদম পারফেক্ট। কিন্তু আমার ওই যে আপনার বাসমান খাবার দিলে ওদের জন্য রক্ষা করতে পারে না, যার কারণে এটা করলাম আর কি, একটু কমাইছি না। আচ্ছা, কিন্তু হাঁস এবং মাছ, হাঁসের বিষটা মাছের খাদ্য অবশ্যই না, এটা অবশ্যই। তবে আমি ওই যে বাসমান খাওয়ার প্রতি একটু মনোযোগ দিয়েছি বেশি, কারণ শীতকাল তো। আচ্ছা আচ্ছা, মাছে একটু রুই মাছে দাদা হবে যে বাসমান। আচ্ছা হ্যাঁ, তো আপনি আমাদের দেশের ইয়াং ছেলেদের উদ্দেশ্যে কি বলবেন, যারা ইয়াং না আমি তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, এটাই বলবো, যদি ইনভেস্টটা যদি কোনো আরব কান্ট্রিটা না করে যদি আমাদের বাংলাদেশে মাতৃভূমিতে যদি করে, তাহলে আমি না থেকে যদি আমি এতটুকু যদি চালাতে পারি, আর যাদের থাইকা যদি করে, তাহলে অবশ্যই আমার সে ভালো করবে, সেটা করবে। আর আপনাদের কাছ থেকে তো অবশ্যই পরামর্শ নিলে আরও সুন্দর হবে। আচ্ছা, প্রবাসী ভাইদের যে উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা দেশের কল্যাণে অবদান রাখে, তাদেরকে তুলে ধরার অর্থ হলো দেশে হাজার হাজার ভাই বোন তারা কাজ পাচ্ছে না, বিদেশে পাড়ি জমাচ্ছে। এদেশেও যে সম্ভাবনা আছে, এদেশেও কিছু করা যায়, সেটা বোঝার জন্য আমরা যারা সফল উদ্যোক্তা তাদেরকে তুলে ধরি। এই ভাই প্রায় দীর্ঘ 20 থেকে 25 বছর বাইরে আছে, সৌদি আরব থেকে আরম্ভ করে এখন ভৈরুতে আছে, লেবাননের ভৈরুতে থেকে যদি এত বড় একটা প্রজেক্ট পরিচালনা করতে পারে, আমি আর আপনি নয় কেন, আমরা কেন অযথা সময়টা নষ্ট করব? জীবনের যে মূল্যবান সময়টুকু চায়ের দোকানে, বাজে আড্ডায়, নেশাই কেন জীবনটা ধ্বংস করবে? এত মূল্যবান সময়টা কেন ধ্বংস করব? তাই সকল বেকার ভাইদের, সকল অলস ভাইদের প্রতি আমার আকুল আবেদন, ভাই আমরা অল্প 4টা কিছু দিয়েই আমরা উদ্যোক্তা আরম্ভ করি, দেখবেন আপনি একদিন অনেক বড় পরিসরে আপনার এই খামার হবে, আপনার আন্ডারে হাজার হাজার বেকার লোকের কর্মসংস্থান হবে। সবার প্রতি এই আহ্বান রাখছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন, তারা প্রবাসে একেবারে মাথার ঘাম পায়ে ফেলে রুজি করে এই দেশের চালিকা শক্তি ধরে রেখেছে। অর্থনীতি যে চালিকা শক্তি, তার মেইন অবদান তাদের প্রতি দোয়া করবেন, তারা যেন আরও বেশি করতে পারে দেশের জন্য। সবার কাছে দোয়া চাই। আর আমাদের চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল কৃষিতে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।